রংপুরের শীত জেকে বসায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এখানে বয়স্ক রোগীর থেকে শিশুদের সংখ্যাই বেশি। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন শিশুদেরকে ও বয়স্কদের প্রতি বাড়তি নজর দিতে। রংপুর মেডিকেল হাসপাতাল থেকে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, বয়স্ক এবং শিশু এই দুইটা সেক্টরই বলা যায় যে খুব নাজুক অবস্থায় থাকে মানুষ। এদেরকে যথাযথভাবে সেবা নিশ্চিত করার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো আলাদা বা বিশেষ কোনো ব্যবস্থা নিতে হয়েছে কিনা, বা তারা আসলে কি বলছে, রোগীর সংখ্যাও কেমন, চাপ কি বাড়ছে কিনা আগের তুলনায়? কবিতা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে শীতের সময় রংপুরে গেল কয়েকদিন ধরে কিন্তু তীব্র যে ঠান্ডা বিরাজ করছে এবং সেই সাথে কিন্তু মৃদু বাতাসও বইছে। এই সময়গুলোতে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ এবং হচ্ছে যে মেডিসিন বিভাগ এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে এই তিনটি যে বিভাগ রয়েছে এখানে কিন্তু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু বিভাগ রয়েছে সেখানে কিন্তু নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগ নিয়ে শিশুদের যে ভর্তি সেটি কিন্তু বেড়েছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই যে নবজাতকদের শিশুগুলো রয়েছে তারা কিন্তু শ্বাসকষ্ট নিয়ে, নিউমোনিয়া নিয়ে সবথেকে বেশি আক্রান্ত। সেখানে চিকিৎসকরা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন, নার্সরাও সেবা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে মেডিসিন বিভাগে যারা বয়স্করা রয়েছেন, বৃদ্ধরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন রোগ নিয়ে, বিশেষ করে জ্বর এবং কাশি, তারা কিন্তু এই সকল রোগ নিয়ে তারা সেখানে ভর্তি হয়েছেন। তাদেরও চিকিৎসা সেবা চলছে, তবে রোগীর সংখ্যা আমরা বেশ দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শীত থেকে যে উষ্ণতা জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করেন গ্রাম অঞ্চলের মানুষ, তারা এই খড়কুটো তারা জ্বালিয়ে যে উষ্ণতা নেওয়ার সময় অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে এখন পর্যন্ত 9 জন ভর্তি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এখানকার যারা চিকিৎসকরা বলছেন গ্রামের মানুষরা তারা যেন সতর্কতার সাথে এই বিষয়গুলো তারা দেখে। অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হলে কিন্তু ক্ষতি হতে পারে, প্রাণহানি হতে পারে। তো রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের পক্ষ থেকে কিন্তু এই সকল রোগীদেরকেও কিন্তু বাড়তি সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চিকিৎসকরা আন্তরিকতার সাথে সেবা দিচ্ছেন। সব কিছু মিলে এই ছিল আমার কাছ থেকে রংপুর মেডিকেল কলেজ থেকে সর্বশেষ খবর।